ইসলামের সৌন্দর্যটা কিন্তু এখানে, সেটা হলো যে ইসলাম আমাদেরকে বিনয়ী হতে শেখায়, তেড়ামি না। স্বামী স্ত্রী, কলিগের সাথে, ক্লায়েন্টের সাথে, বিভিন্ন জায়গাতে কিন্তু আমাদের এগুলো হয়, তাই না? অহংকার কাকে বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অহংকার হলো বাতারুল হাক্কে গামতুন নাস ওয়া গামতুন নাস। দুইটা জিনিস মানুষের অহংকারের আলামত ইন্ডিকেট করে, ভিতরে অহংকার আছে, এটা ইন্ডিকেট করে দুইটা জিনিসই। উপর দিয়ে তো মাশাআল্লাহ যে হাসি, ভেঙে চুরে পড়া, একদম এগুলো খুব সোজা, এগুলোর জন্য কিছু লাগে না। এটার জন্য বরং কিছু ট্রেনিং ফ্রেনিং নিলে দেখা যায় যে মাশাআল্লাহ দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষটাও দেখবেন এত সুন্দর করে হাসছে, এত সুন্দর কথা বলছে, মানে মনে হয় যে মানে রসগোল্লা জোরে জোরে পড়তেছে হাসি থেকে, মুখ থেকে, মাশাআল্লাহ। এগুলো আসল বিনয় না। আসল বিনয় হলো যে আপনি ভেতর থেকে নিজেকে বলবেন যে আমি তো আসলে বেসবর, আমি তো খারাপ মানুষ, আমার তো এই রোগটা ভয়ঙ্করভাবে আছে, আমার বড় গলায় কথা বলার আগে আমার চিন্তা করা উচিত। এবং যখন জেদাজেদির ব্যাপার আসে তখন জেদাজেদি না করা, এটা বিনয়ের আলামত। আর জেদাজেদি করা এটা অহংকারের আলামত। জেদাজেদি মানে কি? আমি এটা বলছি তো বলছি, আমি বলছি, আমার কথা উপরে থাকতে হবে, বলছি মানে আসলে একটা ভাবচক করা মানে আলহামদুলিল্লাহ আমি বলছি, হয় নাই, ওকে। এটা বড় একটা জিনিস। বাতারুল হক, হককে ডিনাই করা। আপনি এটা তর্ক আমার সাথে আপনি করতেছেন, আমার সাথে আপনার একটা জিনিস নিয়ে তর্ক চলতেছে, আমি এটা বলে ফেলছি। এখন তর্কের একটা পর্যায়ে, আলোচনা পর্যালোচনা একটা পর্যায়ে আমার কাছে পরিষ্কার হয়েছে বা এখন আমার ধারণা তৈরি হয়েছে যে আপনারটা মনে হয় সত্য, কিন্তু যেহেতু আমি বলে ফেলছি, এতক্ষণ তর্কও করে ফেলছি, সো এখন এটা একদম মেনে নিলে তো হাড়ি ভেঙে যায়, তো মাঠে মারা যায় একেবারে। এইভাবে কিভাবে হয়? হতে পারে আপনি যেটা বলছেন এটাও হতে পারে, বুঝতে পারছেন? এরকম হয় না? এটাও হতে পারে। মানে ভাবটা ধরলেন এমন যে আপনি আসলে এখনো তারটা যে সঠিক এটা বুঝেন না, আপনি কিন্তু বুঝে গেছেন, বাট এর স্বীকারটা করতেছেন না। এটাকে বলা হয় বাতরুল হক, হককে অস্বীকার করা। বুঝেন নাই? আপনি জানছেন হক, তাও আপনি স্বীকার করতেছেন না, কারণ আপনি বলে ফেলছেন না, তাহলে কেমনে অস্বীকার যায়? ভেতরে ঠিকই বলছে, বা সে চলে গেলে বলতেছেন না লোকটা ঠিকই বলছে। বইয়ের সাথে ঝগড়া লাগছে, কোনো একটা বিষয়ে তুমুল হয়ে গেছে, আপনার আপনার সেশন হয়ে গেছে ঝগড়ার, অথবা 1-2 ইনিংস হয়ে গেছে ঝগড়ার। এখন একটা পর্যায়ে বলতেন না আসলে আমার এখানে একটা গাফলার জায়গা ছিল, এখন স্বীকার করলে তো মাঠে মারা যায়, হয়তো বউ 2 হাত নেবে যে তাহলে এতক্ষণে কাহিনী কেন করছে, গোষ্ঠী উদ্ধার করে ফেলবে, তাহলে এবার থাক, দমায় চলে গেলাম। এর নাম অহংকার। সত্য স্বীকার করতে কার্পণ্য হয়, এটার নাম কি? অহংকার। আপনি অবাক হবেন, আমাদের ওই যে তারাবির সারসংক্ষেপ বইটাতে আদেশ নিষেধগুলো আছে না, আদেশ নিষেধগুলোতে ওই বইতে আমি অবাক হয়ে গেছি। একটা কথা বারবার আল্লাহ বলেছেন যে তোমরা ন্যায়সঙ্গত আচরণ করবে, ন্যায়নিষ্ঠ থাকবে, ন্যায় বিচার করবে, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, এই টাইপের কথা গোটা কোরআনে বারবার আল্লাহ বলেছেন। এই ন্যায়নিষ্ঠতাটার অভাবে মানুষ সত্য অস্বীকার করে, অহংকার করে। আপনার সাথে আমার ঝগড়া হয়েছে, তুমুল আকারে হয়েছে, আমি হয়তো মুখটা ছোট হওয়ার মতো হয়ে গেছে, বাট আমি যখন টের পাইছি যে আমি ভুলে আছি, সাথে সাথে স্বীকার করাটা ন্যায়নিষ্ঠতার পরিচয়। আর অস্বীকার করা অবিচার, জুলুম। আপনি এখন জাজের জায়গায় আছেন, জাজের জায়গায়, আপনি জাজের জায়গা থেকে বলছেন না আপনি যেটা বলছেন এটা হতেও পারে, অথচ আপনি জানেন এটাই সঠিক, তাহলে আপনি অবিচার করলেন, আপনি না মিথ্যা বিচার করলেন। বুঝেন না কথা? এটা কিন্তু আদলের খেলাফ হয়ে গেল। এটা অহংকারের একটা বিষয়। আরেকটা হলো যে গমতুন নাস, মানুষকে পাত্তা না দেওয়া, মানুষকে কেয়ার না করা, এটা খুব ডেঞ্জারাস জিনিস। আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একাধিকবার সতর্ক করেছেন। সাহাবীরা কেউ এসেছেন কথা বলতে, অন্ধ সাহাবী সূরা আবাসা, উনি অবশ্য তাকে তাচ্ছিল্য করে করেন না, নাউজুবিল্লাহ। উনি করেছেন দ্বীনের স্বার্থ বিবেচনা করে, আরো গুরুত্বপূর্ণ ব্যক্তি তারা ইসলামে আসলে অনেক ফায়দা হবে সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার মতো করে নবী হিসাবে তার ছোটখাটো কোনো ইস্যুকে আল্লাহ তাআলা বড় করে ধরেছেন। আল্লাহ তাআলা তাকে নিষেধ করেছেন, সতর্ক করেছেন, নসিহত করেছেন যে না আপনি এর দিকে মনোযোগী হন। সে যত অভাবী হোক, যত সাধারণ মানুষ হোক, যত আপনার কাছের হোক, সে চায় সেজন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তাচ্ছিল্য করতে চান না, নাউজুবিল্লাহ। তার সামনে তো এটা তাসাব্বুরও করা যায় না, এগুলো থেকে উনি পাক আলহামদুলিল্লাহ। বাট আমাদের মধ্যে এই জিনিসগুলো ভয়ঙ্কর আকারে থাকে। এই জন্য সবর করতে হবে, সবর করতে হবে এবং সবর করতে হবে। আর এই সবরের প্রয়োজনেই কিন্তু বিনয়ী হতে হয়, ধৈর্য ধারণ করতে হয়, হজম করা শিখতে হয়। হজম, হ্যাঁ, ঢোক গিলে ফেলতে হয়। ঢোক গিলা বলি না আমরা, রাগ আসলো ঢোক গিলে ফেললাম। সবচেয়ে উত্তম ঢোক গিলা মানে হলো এই ঢোক গিলে ফেলা, কঠিন জিনিস, তাই না? এটা ওয়াজ করা অনেক সহজ, বসা দিলে আপনি যদি বলতে পারবেন।
তাই না? আমিও বলতে পারি, কিন্তু ইন দ্য মিন টাইমে কি করতেছি এটা হলো বিষয়।